অন্ধকারে আশা খুঁজে দূরে দূরান্তরে চল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই মুক্তমনা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আধুনিক সময়ে অনেকেই কলা চাষের জন্য কলা গাছের গোপ রোপণ করে থাকেন, তাই আমরা কলার গাছের গোপ না রোপণ করে কলা গাছের চারা অন্য পদ্ধতিতে কিভাবে চারা তৈরি করা যায় সেটি আজ আমি দেখাবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার দারুণ উপকার হবে। সর্বপ্রথমে আমরা কলা গাছের চারাগুলোকে এক করে কীটনাশক দিয়ে শোধন করে নেব। শোধন করার পরে রোপণ করব। আমরা চারাগুলো শোধন করার জন্য একটি বালতিতে দিয়ে দিয়েছি ফার্স্ট ক্লিয়ার নামে একটি কীটনাশক, যাতে কলা গাছের গোড়ার অংশতে যদি কোনো পোকা থেকে থাকে এই কীটনাশকের কারণে এই গোড়াগুলি নষ্ট হবে না। তাই এই যে কীটনাশকটি দিলাম ফার্স্ট ক্লিয়ার নামে দারুণ কার্যকারী। এর পরিবর্তে আপনারা অন্য কীটনাশকও ব্যবহার করতে পারেন। দ্রুত শিকড় বৃদ্ধির জন্য কয়েকটি শিকড়ের ওষুধের নাম বলছি। রুটেক্স নামে একটি শিকড়ের ঔষধ, কোমুল নামে, এছাড়াও পিন নামে এই শিকড়ের ঔষধ ব্যবহার করতে পারো। চারাগুলো শোধন করা হয়ে গিয়েছে, এবার এক করে আমি রোপণের কাজ শুরু করছি। রোপণ করার জন্য নিয়েছি ফিরুদান, যাতে মাটির নিচে পোকার হাত থেকে বাঁচানোর জন্য। কলা গাছের চারা রোপণের সঠিক নিয়ম হলো সারি থেকে সারি 10 ফুট, চারা থেকে চারা দূরত্ব 6 ফুট এই নিয়মে রোপণ করতে হবে। আর বীজ দ্রবণের গভীরতা হলো 4 ইঞ্চি গভীরে রোপণ করতে হবে। চারাটি সঠিক নিয়মে বসানোর পরে আমি ঢাক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ফিরুদান। এইবারে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এইরকম ভাবে একটা করে সবগুলো রোপণ করতে হবে। চারা রোপণ করার পরে 2 মাস বাদে চারাগুলো কেমন হয়েছে সেটি একবার দেখুন। দেখতে পাচ্ছেন চারাগুলি খুবই সুন্দর হয়েছে, একটি চারাও মিস হয়নি। তাই বলি সঠিক নিয়ম কলা চাষ করুন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।